ভানু ভানু মানে ভানু মানে জানো না? ভানু মানে সূর্যদেব, সূর্যদেবের অপর নাম ভানু। আর ভানু তুমি কোথায় যাচ্ছ? আর বলো না, আমি উদিত এজোগার, আমি উদিত হলে কে কোথাকার লক্ষণ আছে মারা যাবে। হনুমান বলছি ওরে বাবরে, এত কষ্ট করিয়ে পর্ব নিয়ে যাচ্ছে আর উনি উদিত হবেন? এই কি নাম বললে তোমার? ভানু। আরেকবার বলো। ভানু গো। আরেকবার বলো। আমার নাম তো বারবার জিজ্ঞাসা করছো, তোমার নামটা কি বলো তো? তোমার নাম ভানু? হ্যাঁ। আমার নাম কি জানো? কি বলো? আমার নাম হুনু। হ্যাঁ হ্যাঁ গো, তোমার নাম ভানু, আমার নাম হুনু। হুনু ভানু ভানু হুনু, হুনু ভানু ভানু হুনু, এত নামের মিল যখন এসে একটু বন্ধুত্ব পাঠিনি। হনুমান দেখছো সত্যিই তো, ওর নাম ভানু, আমার নাম হুনু, হুনু ভানু ভানু হুনু, এত নামের মিল যখন বন্ধুত্ব পাঠাতে কি দোষ? যেই ভানু হুনুকে আলিঙ্গন দিতে গেল, হনুমান কি করেছে? ভানুকে বগল দাবা দিয়ে ধরেছে। ব্যাটার ছেলে তুই যদি তোলে লক্ষণ মরে যাবে, এখন তো তোকে ছাড়বো না। বলো রাম 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 রাম, বলো রাম 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 রাম, বলো রাম 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 রাম। বলো অনেক কষ্ট করে এই পর্বত নিয়ে এসছি, এবার লক্ষণকে খাইনি। সুসেন বৈদ্য বলছে হনুমান ঔষধ তো পেলাম, অনুপান পাবো কোথায়? অনুপান বলতে এক স্তন রমণী দুগ্ধ চাই। এই জগতে এক স্তন রমণী কি আছে যার একটি মাত্র স্তন? বলে একজন নেই, দুজন আছে। কে কে? রাবণের স্ত্রী মঞ্জোদরী এবং বালির স্ত্রী তারা, এরা দুজনেই এক স্তন রমণী। বাবা তত্ত্বের ভেতরে তত্ত্বমা। ঋষিটার নাম হলো ময়দানব ঋষি। প্রতিদিন ভিক্ষা করতে যেতেন। ভিখারি অনেক রকম আছে, নেই? আছে তো? আছে তো। ময়দানব ঋষি কেমন ভিক্ষা করতেন? প্রত্যেকের বাড়িতে চাল ডাল টাকা পয়সা ভিক্ষা করতো না। কি ভিক্ষা করতো? প্রত্যেকের বাড়িতে গিয়ে বলতো তোমার একটু গাভীর দুগ্ধ দেবে, আমি আমার ভগবানকে সেবা দেব। হ্যাঁ, ভিক্ষা। এই যে ভিক্ষার কথা বললাম, হরিনামযজ্ঞ, ভিক্ষা ছাড়া হরিনামযজ্ঞ সম্পূর্ণ হয় না। হয় না? হয় না? আমি প্রথমে একটা তত্ত্ব কথা বলেছি, যেমন কর্ম তেমন ফল। তাহলে এ জন্মে যদি আপনি ভিক্ষাটা দু হাতে, এক হাতে ভিক্ষা দিতে নেই। হরিনামযজ্ঞ যেখানে যাবেন, এখানের কথা বলছি না, যেখানে যেখানে হরিনামযজ্ঞে যাবেন, ব্যাসদেবের আসনে বসবেন, এক হাতে ভিক্ষা দেবেন না, যতটুকু ভিক্ষা দেবেন দু হাতে ভিক্ষা দেবেন। তো এই জন্মে যদি আপনি ভিক্ষা দেন, এর পরের জন্মে, এই জন্মে বুঝতে পারবেন না আপনি যে বাবা আমি 100 টাকা দিলাম বা 500 টাকা দিলাম, এই জন্মে বুঝতে পারবে না, এর পরের জন্মে বুঝতে পারবে। হ্যাঁ, এই 500 টাকাটা 5 কোটি টাকা হয়ে দাঁড়াবে, এখনো বুঝতে পারবেন না। দেখুন আর একটা কথা বলি, আমাদের এই কমিটির বাবারা বা দাদারা আপনাদের কাছে ভিক্ষা যখন করতে যাবে, এক হাতে ভিক্ষা দেবেন না, দু হাতে কিন্তু ভিক্ষাটা দেবেন। আর যতটুকু ভিক্ষা দেবেন ভক্তি সহকারে দেবেন, মনে রাখবে। আমাদের বাবারা কোথায় গেল ভিক্ষা করার? হ্যাঁ যান, দু হাতে কিন্তু ভিক্ষা দেবেন, প্রেম সে বলো রাধে রাধে। তবে একটা কথা মায়েদের বলি, খুব মাথায় রাখবেন, এটা গুরুত্বপূর্ণ কথা। যদি পুরী ধাম বেড়াতে যান বা নবদ্বীপ বা বৃন্দাবন, কাউকে কিন্তু বলে যাবেন না। মাথায় ঢুকলো কথাটা? কেন বলে যেতে নিষেধ করছি? আপনি যদি পারাদ্বীপে বলেন জানিস আমি নবদ্বীপ যাচ্ছি, সে যদি আপনাকে বলে এই তুই নবদ্বীপ যাচ্ছিস, তবে 50 টাকা তুই নিয়ে যা না, ভগবানের পুজো দিয়ে দিবি, ব্যাস ওইখানেই তোমার শূন্য হয়ে গেল। ওই যে বলে না একটা কথা আছে, গোপন প্রীতি গোপনে রাখবি, থাকবি মনেরও সুখে। একটা কথা আছে, যাইবি পশ্চিমে বলবি দক্ষিণে, দাঁড়াবি পূর্ব মুখে, গোপন প্রীতি গোপনে রাখবি, থাকবি মনের সুখে। তুমি যদি নবদ্বীপ যাচ্ছ, পীড়িত করতে যাচ্ছ, পীড়িত মানে ভালোবাসা,
কার সঙ্গে ভালোবাসা করতে যাচ্ছ? আমার গৌর হরির সঙ্গে। আর কেউ যদি তোমাকে ওই 50 টাকা দিয়ে দেয়, ভালোবাসার ভাগটা কমে গেল। সেই জন্য বলছেন যেখানে যাবেন কাউকে না জানিয়ে রাধে 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 তেরি রাধে রাধে बोल, রাধে 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 তেরি রাধে রাধে बोल, राधे 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 तेरी राधे 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 तेरी राधे राधे बोल राधे 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 तेरी राधे राधे बोल, राधे 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 तेरी राधे राधे बोल, राधे 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 बोल राधे 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 बोल, राधे 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 बोल राधे 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 बोल, राधे 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 तेरी राधे राधे बोल राधे 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 तेरी राधे राधे बोल राधे 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 तेरी राधे राधे बोल, राधे 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 तेरी राधे राधे बोल, वृंदावन से राधे राधे वृंदावन से राधे राधे हरिद्वार से राधे राधे हरिद्वार से राधे राधे निधुवन से राधे राधे निधुवन से राधे राधे सनकुंड से राधे राधे सनकुंड से राधे राधे राधकुंड से राधे राधे राधकुंड से राधे 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 तेरी राधे राधे बोल राधे 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 तेरी राधे राधे बोल राधे 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 तेरी राधे राधे बोल, राधे 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 तेरी राधे राधे बोल, राधे राधे बोल राधे राधे बोल राधे राधे बोल प्रेम से गए राधा रानी की। जय ঋষিটার নাম হলো ময়দানু ঋষিমা। প্রতিদিন ভিক্ষা করতে যেতেন। ভিখারি অনেক রকম আছে। কি ভিক্ষা করতেন? প্রত্যেকের বাড়িতে চাল ডাল টাকা পয়সা ভিক্ষা করতো না। কি ভিক্ষা করতো? ওমা প্রতিটা বাড়িতে গিয়ে বলতো তোমার একটু গাভীর দুগ্ধ দেবে, আমি আমার ভগবানের সেবা দেব। প্রত্যেকের বাড়ি থেকে দুগ্ধ সঞ্চয় করে সে দুধটাকে ফুটিয়ে যে ক্ষীর হয় সে ক্ষীরটা ভগবানকে সেবা দেয়। সেবা দিলে ময়দান ঋষি সেবা পায়। আহার বলতে এই মহাপ্রসাদ। একদিন ময়দান ঋষি অনেক দুগ্ধ সঞ্চয় করেছে, বা অনেক দুগ্ধ টকবক টকবক করে ফুটছে। আর সেই সময় একটি সর্প একটি ভেগকে তাড়া করেছে খাবে বলে। সর্প মানে সাপ, ভেগ মানে ব্যাঙ। ব্যাঙ লাফাতে লাফাতে যাচ্ছে, সর্প তার পিছনে। ব্যাঙ মনে মনে ভাবছে এখানে কি কোনো জলাশয় নেই যে সাপের হাত থেকে মুক্ত হবে? ওই তো জল। ব্যাঙ বেটা জল মনে করে যেই ডুবেছে গরম দুগ্ধতে, সঙ্গে সঙ্গে হরি বল। সাপ তখন বলছে ওরে ব্যাঙ তুই জলটায় ডুব দিতে পারিস, আমি তোকে ডুব দিয়ে ধরতে পারি না। সাপও জন্ম করে সেও যখন ডুবেছে সেও হরি বল। সাপ আর ব্যাঙ মরে ক্ষীর হয়ে বসে আছে। আর এখানে ময়দান ঋষি ভগবানের নাম করতে করতে আসে। মনে মনে ভেবেছে এই দুধ ফুটে ক্ষীর হয়ে গেছে, সেবা দিলে সেবা পাবো। ময়দান ঋষি ভগবানের নাম করতে করতে আসে। নারায়ণ পারা বেদা, নারায়ণ পারাক্ষরা, নারায়ণ পারা মুক্তি, নারায়ণ পারা গতি, नारायण परा वेदा नारायण पराक्षरा नारायण परा मुक्ति नारायण परा নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা সারা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা অনন্ত নারায়ণ, नारायण परा वेदा नारायण परा मुक्ति नारायण परा गति নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা সারা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি। ঠিকই ও ঠাকুর, এ তো সাপ ব্যাগ মেশনে ক্ষীর তুমি করিয়েছো তাই হয়েছে। সাপ ব্যাগ মেশনে ক্ষীরটা নারায়ণের সামনে ধরে দিল। উৎসর্গ করতে গেলে কি চাই? তুলসী পাতা, গঙ্গা জল। যেই প্রবেশ করতে যাবে দেখছে সাপ ব্যাগ মেশনে ক্ষীর নেই। একটা কন্যা শিশু খেলা করছে।
দৈববাণী হলো এই কন্যাকে তুমি প্রতিপালিত করো আমার আদেশ। সেই কন্যাকে বড় করলো কে? ময়দান ঋষি। কন্যা যখন বড় হলো, বালি কি করলো? বাগদত্তা করলো কন্যাকে বিবাহ করব বলে। বালি এদিকে রাবণ পিপাসায় কাতর হয়ে ওই ময়দানের আশ্রমে গিয়ে বলেছিল, আমি বড় তৃষ্ণার্ত, আমাকে একটু জল দাও। যে বালির বাগদত্তা ময়দান ঋষির কন্যা এক ভাণ্ড জল নিয়ে রাবণের সামনে ধরে বলছে, রাবণ আমি তোমার রূপে মুগ্ধ, এসো আমি তোমাকে বিয়ে করব। যেই রাবণের সামনে ধরেছে, রাবণ বলছে আমি তোমার রূপে মুগ্ধ, এসো আমি তোমাকে বিয়ে করব। রাবণ একটা হাত ধরেছে, বালি একটা হাত ধরেছে। রাবণ বলছে আমি বিয়ে করব, বালি বলছে আমি বাগদত্তা করেছি। টানাটানি করছে। এই টানাটানি করতে করতে বক্ষ থেকে অর্ধেকটা রাবণের হাতে, অর্ধেকটা বালির হাতে। মায়েরা এবার তত্ত্বটা ধান দিন। ঋষির কন্যা দেহটার ভেতর কটা আত্মা ছিল? জোরে বলুন। দুটো। কি কি? একটা সাপের আত্মা, একটা ব্যাঙের আত্মা। আত্মা দুটো ছিল। দেহ কটা ছিল? একটা। তাহলে একটা দেহ ছিল, আত্মা ছিল দুটো। আত্মা দুটো ছিল বলে দুটো দেহ ধারণ করে দিলেন। দেহ একটা ছিল বলে বক্ষ থেকে অর্ধাংশ হয়েছিল বলে দুজনেরই একটি করে স্তন হয়ে গেল। হনুমান পুত্ররূপে মন্দিরের কাছ থেকে দুগ্ধ নিয়ে এসে লক্ষণকে খাওয়ালো, লক্ষণ বেঁচে গেল। আমার তত্ত্বটা কি বলে শুরু করেছিলাম? এত জায়গা থাকতে ভগবান শ্রীকৃষ্ণ কেন কারাগারে আবির্ভূত হলেন? কালনিমি যখন মৃত্যুবরণ করলো, মুখে কি নাম বলছিল? রাম রাম রাম। রামচন্দ্র বললে, ওরে কালনিমি, তুই মৃত্যুবরণ করার সময় রাম রাম বলে মৃত্যুবরণ করলি। আমি বলে রেখে দিলাম, আগামী দাপর যুগে তুই যেখানেই থাকবি আমি সেখানেই আবির্ভূত হব। আজকে সেই কালনেমি দাপরে কংস হয়ে আবির্ভূত হলেন, আর ভগবান শ্রীকৃষ্ণ সেই কারাগারেই উপনীত হলো। প্রেম সে বলো রাধে 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 রাধে। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে দেখুন, আজকে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হচ্ছেন। দেবকী বসুদেবকে বলছে, দেবকী বসুদেব, আজকে দেখো, তাকিয়ে দেখো, আজকে দিনটা কি দিন? আজকে দিনটা হলো ভাদ্র অষ্টমী তিথি, নক্ষত্র রোহিণী, তাহি শুভ সমযোগে গভীর রজনী। ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হবেন বলে নিদ্রা দেবীকে বলছে, সবাইকে ঘুম পাড়িয়ে রাখো, সবাইকে ঘুম পাড়াও। পবন ইন্দ্রকে বলছে, বজ্র বিদ্যুৎ শিলা বর্ষণ শুরু করো, আমি কারাগারে আবির্ভূত হব। দেবকী, ও দেবকী, এই সন্তান কোথা থেকে এলো? ওঠো গো দেবকী ধ্বনি দেখো গো চাহিয়া, ওঠো গো দৈবকী ধ্বনি দেখো গো চাহিয়া, ওঠো গো দেবকী ধ্বনি দেখো গো চাহিয়া। এ সুন্দর পুত্র তব জন্মিল আসিয়া, এ সুন্দর পুত্র তব জন্মিল আসিয়া, এ সুন্দর পুত্র তব জন্মিল আসিয়া। আর কে সুন্দর, কে সুন্দর, কে সুন্দর পুত্র তব জন্মিল আসিয়া, এ সুন্দর পুত্র তব জন্মিল আসিয়া। ওঠো গো দেবকী ধ্বনি, ওঠো গো দেবকী ধ্বনি, ওঠো গো দেবকী ধ্বনি দেখো গো চাহিয়া। কই আমাদের সন্তান, কই আমাদের পুত্র? এই যদি আমাদের সন্তান হবে, চারটে হাত কেন? কৃষ্ণের কটা হাত? দুটো। দুটো। হ্যাঁ, আমরা দেখছি দুটো, কিন্তু যখন কৃষ্ণ যখন কারাগারে এসেছিল মা, তখন চারটে হাত ছিল, দুটো হাত গেল কোথায়? এ যদি আমাদের সন্তান হবে, এর বক্ষ মাঝে ভিগুপদ চিহ্ন। এ যদি আমাদের সন্তান হবে, এর চরণতল কমলতল রক্তবর্ণ। ও হে নাথ, ও হে নাথ, এই তো সিনা প্রণিপাত তব চরণে। ওহে নাথেই তো শ্রীনাথ প্রণিপাত করো চরণে, ওহে নাথেই তো শ্রীনাথ প্রণিপাত করো চরণে, করো চরণে, করো চরণে। কেমনে কেমনে চিনবে তারে, চিনতে না রে বেদ পুরাণে। কেমনে কেমনে চিনবে তারে, চিনতে না রে বেদ পুরাণে। কেমনে কেমনে চিনবে তারে, চিনতে না রে বেদ পুরাণে। ও হে নাথ, ওহে নাথ, আছে নাদ মানে কি মা?
স্বামী, এ হচ্ছে শ্রীনাথ। শ্রীনাথ মানে জগৎ স্বামী। পণিপাত, পণিপাত মানে প্রণাম করো, তব চরণে, এ চরণে প্রণাম করো। তাহলে দেবকী বসুদেব কাকে প্রণাম করছে? নিজের সন্তানকে। মা কে? কে মা বলে ডাকলো? বাবা। কে? কে বাবা বলে ডাকলো? মা বাবা যদি ছেলেকে প্রণাম করে, ছেলের যে অমঙ্গল হয়। মা, তুই কি আমাদের ছেলে? জন্মে জন্মে আমি তোমাদের ছেলে। মা, যখন অদিতি ছিলে, যখন কুষ্ণী ছিলে, যখন কৈকেয়ী ছিলে, যখন কৌশল্যা ছিলে, জন্মে জন্মে আমি তোমাদের ছেলে। মা, তুই যদি আমাদের ছেলে, তোর বাবা মাকে কেন কারাগারে থাকতে হয়? এই জগতে যে যেমন কর্ম করবে তাকে তেমন ফল পেতে হয়। মা, তোর বাবা মা কি কর্ম খারাপ করেছে মনে পড়ে? মা, সে ত্রেতা যুগের কথা, ত্রেতা যুগের কথা। তুমি তোমার ছেলে ভরতকে রাজা করবে বলে, রাজমাতা হয়ে সুখে থাকবে বলে, রামকে বিনা দোষে বিনা কারণে 14 বৎসর বনবাসে পাঠালে। আর এক মায়ের অন্তর তুমি বুঝতে পারলে না। সেই বাৎসল্যময়ী কৌশল্যা, সে রামের মা কৌশল্যা 14টা বৎসর রামকে হারিয়ে হারাম হারাম বলে কেঁদেছিল। ওই 14টা বৎসরের ওই কৌশল্যার চোখের জল তোমাকে কারাগারে কেঁদে কেঁদে পূর্ণ করতে হবে। মা, কাঁদালে কাঁদিতে হয়, এই তো শাস্ত্রে কয়। আমিও যদি কাউকে কাঁদাই, সেই কান্না পূরণের জন্য আমাকেও কাঁদতে হবে। বাবা, রেখে আসবে শুনে সেই ভাগ্যবতী যমুনার তীর, শ্রীমধুর বৃন্দাবন গোকুল। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণকে মাথায় নিয়ে চলেছে বসুদেব। কেমন ভাবে যাচ্ছে? ওগো শুভক্ষণ জানি তথা দেবর মণ্ডলী, শুভক্ষণ জানি তথা দেবর মণ্ডলী, শুভক্ষণ জানি তথা দেবর মণ্ডলী। অম্বরে থাকিয়া হরষে করে হোলা হোলি, অম্বরে থাকিয়া হরষে করে হোলা হোলি, অম্বরে করে হরষে করে হোলা হোলি। ধুমধুমি বাজে মধুর শব্দতে, বাজে মধুর শব্দতে। অনাশয়ে অমল সিন্ধু করে আচম্বিতে, অনাশয়ে অমল সিন্ধু করে আচম্বিতে। যোগ ভাঙি যোগ ঋষি দেখিল চাহিয়া, যোগ ভাঙি যোগ ঋষি দেখিল চাহিয়া। স্তুতি করে দেবগণ তু কর মুদিয়া, স্তুতি করে দেবগণ তু কর মুদিয়া, স্তুতি করে দেবগণ তু কর মুদিয়া। ধীরে ধীরে চলেছে, ধীরে ধীরে চলেছে। আচ্ছা মা, আস্তে আস্তে। যমুনা পেরিয়ে নন্দালয়, হ্যাঁ কি না? যমুনা কানায় কানায় বইছে তো। কেন বইছে? যমুনাকে কথা দিয়েছিল, যমুনা যেদিন আমি প্রথম আবির্ভূত হব আমি তোর কাছেই আসবো। যমুনা কানায় কানায় বলছে। বসুদেব যমুনাকে দর্শন করে আর পেরোতে পারছে না দেখে যোগমায়া শ্রীগানী হয়ে যমুনা পেরিয়ে যাচ্ছে। আর শ্রীগালিনীকে দেখে বসুদেব কি করলো? মধ্য যমুনায় যখন এলো, ইচ্ছাময় বাঞ্ছা কল্পতরুণাদি রাধে গোবিন্দ, বসুদেবের মাথা থেকে যমুনার জলে পড়ে গেল। কৃষ্ণলয়ে যায় বসু নন্দ ভবনে, ঘন মেঘে জ্বালাবরে গগনে গগনে, বহিল প্রবল বেগ প্রলয় প্রাণ, অবিরাম ঝড়ে বৃষ্টি হয় বরিশন। চলিতে না পারি বসু শঙ্কা কুল মনা, আপনি বাসকি ছত্র রূপে ধরে ফনা। যমুনার মনোবাসনা করিতে পূরণ, বসুদেবের মাথা থেকে হইল পড়িল তখন। বসুদেবের মাথা থেকে পড়ে গেল আর যমুনা ভগবানকে হাতে করে। আচ্ছা মায়েরা, একটা কথা ভেবে বলবেন, ভক্ত যদি ভগবানকে কাছে পায় ছেড়ে দেবে? ছেড়ে আবার দেখো দেবে মা? না। ভক্ত ভগবানকে কাছে পেলে ছেড়ে দেবে? যমুনা তো কৃষ্ণকে পেয়েছে, এটা কে এসেছে? ভক্ত ভগবানকে পেলে ছেড়ে দেবে না। ছেড়ে দিলে তোমায় পাবো আর তো পাবো না, না না ছেড়ে দেব না তোমায়, হিদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না
তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, আমরা ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না। না 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 ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। কত লোক ভজনী ভ্রমণ করে কত লোক ভজনে ভ্রমণ করে পেয়েছি সাধের মানব জন, তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না। তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না। না 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 ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। যাব গোজের কুলি কুলি আমরা মাগো ব্রজের পদ ধরে, আমরা যাব ব্রজের কুলি কুলি মাগো ব্রজের পদ ধুলি। জয় রাধা শ্রী রাধা বলে থাকবো মাগো না, আমরা জয় রাধা শ্রী রাধা বলে থাকবো মাগো না। না 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 ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখব, ছেড়ে দেব না। ভুবন মোহন গোরা কত মনি জনে মনোহরা, ভুবন মোহন গোরা কত মনি জনের মনোহরা, আমরা নয়নে নয়ন দিয়া আর ফিরাব না। আমরা নয়নে নয়ন দিয়া আর ফিরাব না। না 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 ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখব, ছেড়ে দেব না। ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, আমরা ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না। না 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 ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখব, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না। যমুনা ভগবান শ্রীকৃষ্ণকে পেয়ে বলছে, প্রভু এতদিন বাদ মনে পড়লো তোমার? এই যমুনা, যমুনা কি এবার ছেড়ে দে, তোমাকে যখন পেয়েছি আমি ছেড়ে দেবো না প্রভু। হ্যাঁ, তুই না ছেড়ে দিলে লীলা প্রকাশ হবে কি করে? এটা কে এসেছে আজকে আমার কাছে? কে এসেছে জানো? কে? এ যে যশোদা দুলালো মাইয়া, এ যে যশোদা দুলালো মাইয়া, আমার মদন গোপাল। কেশব 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 মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা। এ যে যশোদা দুলালো মাইয়া, যশোদা দুলালো মাইয়া, মদন গোপাল। কেশব মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা। এ যে যশোদা দুলালো মাইয়া, যশোদা দুলালো মাইয়া, মদন গোপাল। জয় গোপাল
জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয়। যখনই যমুনা ছেড়ে দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের চরণ দুটো জড়িয়ে ধরল। কেন ধরলো মা? আমি আমার বাবার মাথা থেকে পড়েছি, বলে পড়েছি না না বলে পড়েছি? না বলে পড়েছি। সেই জন্য বাবার পা ধরে জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে নিল। এখনকার ছেলে মেয়েরা অন্যায় করলে বাবা মার পা ধরে ক্ষমা চেয়ে নেয়? মাথা খারাপ নাকি? এর জন্য দায়ী কে? এভরিওয়ার এ ফলো মাদার গুড আফটার গুড সন। মা ভালো না হলে সন্তান ভালো হবে? আগে মাকে ভালো হতে হবে। ও মা, আজকে যখনই পিতার চরণ দুটো জড়ি ধরে ক্ষমা চেয়ে নিল বসুদেব, নিজের ছেলেকে মাথায় করে আবার যশোদার পাশে শুইয়ে দিল। চারি হস্তের ধন দুই হস্তে পরিণত হলো। ছিল নারায়ণ ঐশ্বর্য, হয়ে গেল বৃন্দাবনের মাটিতে নীলবর্ণ মাধুর্য। আর ওই দুটো হাত যমুনার গহ্বরের ভিতর প্রবেশ করল। খালি হাতে ফিরে যাচ্ছে বসুদেব। যোগমায়া শ্রীগাল, আগে প্রথম শ্রীগালিনী হলো, এবার কি যোগমায়া হচ্ছে দেখুন। কন্যা রূপ ধরে উয়া উয়া করে কাঁদতে শুরু করলো। বসুদেব সেই কন্যাকে নিয়ে যমুনা পেরিয়ে যেই কারাগারের ভিতর উপনীত হলো, মহারাজ কংস সেই কান্না শ্রবণ করে দেবকীকে বলছে, দেবকী, যে সন্তানের জন্য এত দুঃখ জ্বালা যন্ত্রণা, দে সন্তানকে আমার হাতে দে। মহারাজ কংস সন্তানকে নিয়ে চরণ ধরিয়া কংস আছাড়ো মারিল। মহাকাশে সেই কন্যা উড়িয়া যে গেল। যোগমায়া 10টা হাত বিস্তার করে বলছে, তোমারে বদিবে যে গোকুলে বাড়ি ছেছে। তাহলে কৃষ্ণ কোথায় এলো? নন্দালয়ে। রাধারানী কোথায়? রাধারানী মায়ের নাম কি? কীর্তিকা। বাবার নাম বিশ্বমানব। রাধারানী কিন্তু কীর্তিকার গর্ভে আবির্ভাব হয়নি। রাধার কোথায় আবির্ভাব হয়েছিল মা? রাধার একটা পদ্মফুল থেকে আবির্ভাব হয়েছিল। কেন পদ্মফুল থেকে আবির্ভাব হলো? জন্ম নেবার সাথে সাথে রাধারানী অন্ধ ছিলেন। এর তত্ত্বগুলো একটু ভালো করে ধ্যান দেবেন। আজকে রানী কীর্তিকা সখীদিকে বলছে, এই সখী, সখী, এই যমুনাতে জল আনতে যাবি? চ, আয় আয় আয়। এই সখী, এবার ওইদিকে তাকিয়ে দেখেছিস? কি বলতো? জল দেখেছিস, পদ্মফুল দেখতে পাচ্ছিস না? ওই পদ্মফুলটা আমাকে এনে দিবি? তুই তলিয়ে যাবি? এই সখী, তুই পারবি? তুই সাঁতার জানি না? এই সখী, তুই পারবি? না, আমার মাঝে মাঝে জ্বর আসছে, জলে নামাই নিষেধ। কলিযুগে ঘুষ দেবেন কাজ হবে, ঘুষ দেবেন না কাজ। ভাই ভাই মিল নাই, রুখা মাথায় তেল নাই, বড় লোকেদের জেল নাই, গরিব লোক যদি কোটে যায় তার বেল নাই। এখন ঘুষ দিয়ে সবাই পাস, কেউ আর ফেল নাই। এই হচ্ছে আমাদের কলিযুগ। রাধে 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 রাধে। ভক্তমণ্ডলী মায়েরা, এ শোন, যে আমাকে এই গজমতী মালাটা, এই শোন, ওই পদ্মফুলটা এনে দিবি, তাকে এই গজমতী মালাটা দিয়ে দেবো। এই আমি যাব। যেই বলেছে গজমতী মালা দিয়ে দেব, সমস্ত সখীরা কি করেছে? জলে ঝাঁপ দিল। যখনই জলে ঝাঁপ দিয়েছে, আমার পদ্মফুলটা একটা। এই কীর্তিকা, পদ্মফুল চেয়েছিলি? এই নে পদ্মফুল, পদ্মফুল নে। কিন্তু আমার পদ্মফুলটা এনে দিলে কি দেবে বলেছিল? গজমতী মালা। সখীরা বলছে, হে সখী, আমাদের গজ চাই না, গজ চাই না, মালা চাই না, মালা চাই না, আমাদের মতি দে রে, 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 ভগবানের শ্রীচরণে মতি দে রে, মতি দে রে, ভগবানের শ্রীচরণে মতি দে রে, মতি দে রে, ভগবানের শ্রীচরণে
চাই না সখী মতি দে রে মতি দে রে অন্য কিছু চাই না সখী মতি দে রে মতি দে রে অন্য কিছু চাই না সখী মতি দে রে মতি দে রে ভগবানের চরণে তোদের মতি থাকলো মতি থাকলো রানী কীর্তিকা পদ্ম ফুলটা নিয়ে মা সোনার ফুলদানিতে রেখে দিয়েছে। কোথায় রেখেছে মা? কোথায় রেখেছে? সোনার ফুলদানিতে। 2 দিন মনে নেই, 3 দিন মনে নেই, 4 দিন মনে নেই, 5 দিনের দিন, 10 দিনের দিন যেই দরজাটা খুলেছে সোনার ফুলদানি আছে কিন্তু পদ্ম ফুল নেই। গেল কোথায়? পদ্ম ফুলই গেল কোথায়? কোণের দিকে তাকিয়ে দেখছে হামাগুড়ি দিচ্ছে একটা কন্যা শিশু। কন্যাটা কে মা? ইনি হলেন রাধারানী। রাজার কাছে খবর গেল, রাজামশাই আপনার স্ত্রী গর্ভে ধারণ করেনি কিন্তু একটা কন্যা সন্তান লাভ করেছে। ও গো আনন্দেতে মহারাজা নাচিতে লাগিলা, আনন্দেতে মহারাজা নাচিতে লাগিলা, আনন্দে মহারাজা নাচিতে লাগিল শঙ্খধ্বনি হুলধ্বনি কত নারী দিলা, শঙ্খধ্বনি হুলধ্বনি কত নারী দিলা, শঙ্খধ্বনি হুলধ্বনি কত নারী দিলা, শঙ্খধ্বনি হুলধ্বনি কত নারী দিল আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কন্যার মুখে হেরিয়া আনন্দ ধরে না। কন্যার মুখে হরি 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 বলে, কন্যার মুখে হরি 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 বলে, কন্যার মুখে হরি 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 বলে কন্যার মুখে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ আনন্দ ধরে না। আচ্ছা, মেয়ে ছেলে হলে উলুধ্বনি হয় না শঙ্করধ্বনি হয়? জোরে বলুন। হয় না? হ্যাঁ আগে দেবেন। হ্যাঁ, মেয়ে ছেলে হলে আগে উলুধ্বনি শঙ্করধ্বনি দেবেন। রাধে রাধে। প্রেমসে বলো রাধা রানী কি জয়। ওমা, রাজার কাছে খবরে গেল, কিন্তু এ কি আমার কন্যা নয়ন মিলে তাকায় না কেন? নয়ন মিলে তাকায় না কেন? ভক্তমণ্ডলী মায়েরা দান দেবেন। হরে কৃষ্ণ। বাবু সোনা নস্কর, প্রতীক মণ্ডল। আচ্ছা বেশ। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। রাধে রাধে। ভক্তমণ্ডলী মায়েরা তত্ত্বের ভেতরে যাই। রাধারানীর সঙ্গে বিয়ে হয়েছিল আয়ন ঘোষ। এই আয়ন ঘোষ পূর্বে কে ছিল? কেন রাধারানীকে কৃষ্ণ কলঙ্কিনী বলে, বা রাধারানীকে কেন মা বলে ডাকে না? বিয়ে যখন হয় মালাটা আগে কে দেয়? মালা বদল যখন হয় মেয়েটা ছেলেটাকে দেয় না ছেলেটা মেয়েটাকে দেয়? জোরে বলুন। বিয়েটা করে কে? ছেলেটা মেয়েটাকে বিয়ে করে না মেয়েটা ছেলেটাকে বিয়ে করে? ছেলেটা মেয়েটাকে বিয়ে করে না মেয়েটা ছেলেটাকে বিয়ে করে? বলে না হস্তবন্ধনী আগে কার হাত? হস্তবন্ধনী আগে ছেলের হাত, আগে মেয়ের হাত। মালা বদল আগে মেয়ে করলো। 7 পাকে বাঁধা আগে মেয়েটা বনবন করে ঘুরলো। খই পোড়ানো আগে মেয়েটা দাঁড়ালো। তাহলে বিয়েটা করলো কে? তা বলছো ছেলেটা মেয়েটাকে বিয়ে করে? হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মা। রাধারানীর সঙ্গে বিয়ে হয়েছিল আয়ন ঘোষ। এই আয়ন ঘোষ পূর্বে ছিল সুতবা ব্রাহ্মণ। 12টা বছর ধরে সরস্বতী নদীর তীরে নারায়ণের তপস্যা করেছিল। কোথায় তপস্যা করেছিল মা? 12টা বছর ধরে সরস্বতী নদীর তীরে নারায়ণের তপস্যা করেছিল। নারায়ণ তপস্যায় সন্তুষ্ট হয়ে
সন্তুষ্ট হয়েছে, কিন্তু সুতবা ব্রাহ্মণের কাছে যাচ্ছে না। লক্ষ্মী তখন বলছে, প্রভু, ও প্রভু, একটা 12 বছর ধরে একটা ব্রাহ্মণের ছেলে তোমাকে ডাকছে, আর তুমি ভগবান হয়ে যাব না ভাবছো? যাও, আগে যাও। লক্ষ্মী, একটা ব্রাহ্মণের ছেলে ডাকছে, আমি যাব না ভাবছি, তুমি যখন বলছো এবার আমি যাচ্ছি। যেই নারায়ণ এক পা বাড়িয়েছে, লক্ষ্মী তখন বলছে, দাঁড়াও প্রভু, ভক্তের কাছে যাচ্ছ, ভক্তকে বর দিও, ভক্তকে এমন কোনো বর দিও না আমার চোখ দিয়ে জল বেরোবে, সেই রকম যেন ভক্তকে বর দিও না। নারায়ণ বলছে, লক্ষ্মী, আমি সব সহ্য করতে পারি, কিন্তু ভক্তের চোখের জল আমি সহ্য করতে পারবো না। আমি ভক্তের চোখের জল সহ্য করতে পারবো না। যেই নারায়ণ সুতবা ব্রাহ্মণের কাছে গেছে, সুতবা ব্রাহ্মণ নারায়ণকে দেখে বলছে, প্রভু, মনে পড়ল 12টা বছর ধরে তোমাকে ডাকছি, এত নির্বাত মনে পড়ল? বল সুতবা, কি বর চাস? বলে, প্রভু, যে বরটা চাইবো তুমি আমাকে দেবে তো? বল তোর কি বর চাই? আমার বড় আশা জেগেছে, আমার বড় আশা জেগেছে, তোমার লক্ষ্মীকে পাবো বলে মধুরূপে। আমার বড় আশা জেগেছে, তোমার লক্ষ্মীকে পাবো বলে মোর বধূরূপে। আমার বড় আশা জেগেছে, তোমার লক্ষ্মীকে পাবো বলে মোর বধূরূপে। আহারে সাজাবো আন নূতন সাজে, তাহারি রাখিব আমি হৃদয় মাঝে। শহরে সাজাবো আমি, সাজাবো আমি নূতন সাজে, তাহার রাখিব আমি হৃদয় মাঝে। তাহারে সাজাবো আমি নতুন সাজে, তাহারে রাখিব আমি হৃদয় মাঝে। বড় আশা জেগেছে, তোমার লক্ষ্মীকে পাবো বলে মোর বধূরূপে, মোর বধূরূপে, মোর বধূরূপে। তুই আমার লক্ষ্মীকে স্ত্রী পেয়ে লাভ করতে চাস? বীর আমার সামনে দেখে, বীর আমার সামনে দেখে, তুমি আমার সামনে থেকে বেরিয়ে যাও, তুই দূর হয়ে যা, তুমি বেরিয়ে যাও, তুই দূর হয়ে যা, তুমি বেরিয়ে যাও। মায়েরা, ভগবান ভক্তকে বলবে, 1000 বার বলবে বেরো দূর, কিন্তু কোনোদিন শুনেছেন ভক্ত ভগবানকে বলছে বেরো দূর? কি গো মা? ভগবান ভক্তকে বলবে একবার নয় 1000 বার বলবে তুই বেরো দূর হ। ভগবানের বলার অধিকার আছে ভক্তকে, কিন্তু ভক্ত কোনোদিন শুনেছেন ভক্ত ভগবানকে বলছে বেরো দূর হ?
এটা কোন ভক্তি? ভক্ত যদি ভগবানকে বলে বেরো দূর হয়, এটা কোন ভক্তি? মূল ভক্তিকে ভাগ করা হয়েছে দুটো, ভালো করে তত্ত্বটা ধ্যান দেবেন মা। মূল ভক্তিকে ভাগ করা হয়েছে দুটো, একটা হলো ভগবত, একটা হলো শুদ্ধ। ভগবত ভক্তিকে ভাগ করা হয়েছে 9টা, যেটা আমরা বলি নবদ্বীতা ভক্তি। আর একটা হলো শুদ্ধ ভক্তি। শুদ্ধ ভক্তি কেমন? মা ছেলে সম্পর্ক শুদ্ধ ভক্তি, বাবা ছেলে সম্পর্ক শুদ্ধ ভক্তি। যেমন রামকৃষ্ণ পরমহংসদেবকে যখন দক্ষিণেশ্বরে কালীবাড়িতে নিয়ে যাওয়া হলো, রামকৃষ্ণ পরমহংসদেব বলছে, মা মন তোর কিছুই জানি না, তুইও খা আমিও খাই, তুইও খা আমিও খাই, মন্ত্র তন্ত্র কিছুই জানি না, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না, আমি জানি শুধু তোরে মা, জগৎ জানলে বিপদ হারিনি, জগৎ জাননী বিপদ তারিণী, জগৎ জাননী বিপদ তারিণী, তুই মা শ্যামা, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না। এই হচ্ছে শুদ্ধ ভক্তি। মা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি, বাবা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি। যেই সুতো বাবা মন চলে যাচ্ছে, নারায়ণ বলছে, সুতবা এই যুগে নয়, বৈবস্বত মন্বন্তরে লক্ষ্মীর অংশ থেকে রাধারূপে জন্ম হবে, তোর জন্ম হবে ঘোষকুলে, তোর নাম হবে আয়ান ঘোষ, সেদিনই তুই লক্ষ্মীকে স্ত্রী রূপে লাভ করবি। মায়েরা, গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে শুনল কে? দেবর্ষী নারদ লক্ষ্মীর কানে দিয়ে দিয়েছে। লক্ষ্মী বা ক্রোধে আচ্ছা মায়েরা, স্বামী স্ত্রীর মধ্যে যদি কেউ রেগে যায় বেশি, স্বামী স্ত্রীর মধ্যে যখন ঝগড়া হয়, আগে মিটিয়ে নেয় কে? স্বামীরা, ছেলেরা মিটিয়ে নেয় না মেয়েরা মিটিয়ে নেয়? আগে ছেলেরা মিটিয়ে নেবে, মেয়েরা চললাম বাপের বাড়ি, যেন ওটা স্বর্গপুরী, কদিন থাকবি আবার এখানেই আসতে হবে। রাধে রাধে। ভক্তমণ্ডলী মায়েরা, লক্ষ্মী যখন রেগে গেছে, এই নারায়ণ বলছে, ও লক্ষ্মী, ও লক্ষ্মী তুমি এত রেগে গেছে কেন? ও লক্ষ্মী, ও লক্ষ্মী। আমার মা হবে কে? একবারে ডাইরেক্ট, তোমার মা হবে কীর্তিকা। বাবা বিশ্বভানু, আমি কীর্তিকার গর্ভে জন্ম নেব না। কার গর্ভে জন্ম নেবে? আমি কারো গর্ভে জন্ম নেব না। এই যে তুমি যে আসনটায় বসে থাকো, সেই আসনটার নাম কি? নারায়ণ যে আসনটা বসে থাকে, সেই আসনটার নাম কি? পদ্মাসন। ওই পদ্ম ফুলের নলা বিশিষ্ট থেকে আর একটা পদ্ম ফুল জন্ম নেবে। পদ্ম ফুল থেকে যেদিন আমার জন্ম হবে, আবির্ভাব হবে, জন্ম নেবার সাথে সাথে আমি যেন তোমাকে দেখতে পাই। নারায়ণ বলছে, ও লক্ষ্মী, এটাও শুনে রাখো, যেদিন তোমার পদ্ম ফুল থেকে জন্ম নেবে, জন্ম নেবার সাথে সাথে তুমি আমাকে দেখতে পাবে না। লক্ষ্মী তখন বলে, তাহলে তুমিও শুনে রাখো পড়বো, যেদিন আমি পদ্ম ফুল থেকে রাধারূপে জন্ম নেব, জন্ম নেবার সাথে সাথে যদি আমি তোমাকে দেখতে না পাই, আমি নয়ন মিলে তাকাবো না, নয়ন মিলে তাকাবো না, নয়ন মিলে তাকাবো না, অন্ধ হয়ে থাকবো প্রভু, নয়ন মিলে তাকাবো না, অন্ধ হয়ে থাকবো প্রভু, নয়ন মিলে তাকাবো না। আমি নয়ন মিলে তাকাবো না। তুমি যদি নয়ন মিলে না তাকাও, তাহলে কি হবে? অন্ধ হয়ে থাকবে?
কবে নয়ন মিলে তাকাবে? না যেদিন তুমি আমার গায়ে স্পর্শ করবে সেদিন আমি নয়ন মিলে তাকাবো। আর কি চাই? আমার মা হবে কৃত্তিকা, বাবা বিশ্বভানু। শোনো, যেদিন আমার স্বামী আমাকে বিয়ে করতে আসবে এই মালাটা কিন্তু আমি তোমার গলায় দিতে চাই। নারায়ণ বলছে, লক্ষ্মী আয়ান ঘোষ যেদিন তোমাকে বিয়ে করতে আসবে এই মালাটা তুমি স্বামীর গলায় দেবে না? না, আমি তোমার গলায় দিতে চাই। বলে সেটা হবে কি করে হবে বলো? সম্পর্কে আয়ান ঘোষ হবে আমার মামা। মামা যেদিন তোমাকে বিয়ে করতে আসবে আমি মামার সঙ্গে কোলবর হয়ে যাব। কোলবর মানে নির্বর। তুমি যখন আমার মামার গলায় মালাটা পরাতে যাবে তোমাদের দুজনের মাঝখান থেকে মাথাটাকে আমি মালাটা আমার গলায় এসে পড়বে। আর কি চাই? এই যুগে একবার সুতপা ব্রাহ্মণকে দেখতে চাই। সে তো হবে তোমার প্রতি, হবে আমার প্রতি, কিন্তু কৃষ্ণ চরণে থাকবে আমার মতি। স্বামীদের কথা যে শোনে না কানে পরাণ যায় তার হ্যাঁচ কাটানে। ওই জন্য মায়েদিকে বলেছি স্বামীদের কথা শোনো শোনো, কিছুদিন শুনবে না। হ্যাঁ, এই যে যেই যেই যাচ্ছে সুতপা ব্রাহ্মণের কাছে, হ্যাঁ, আর সুতপা ব্রাহ্মণ লক্ষ্মীকে দেখে বলছে, আমার মামা মামা মা এসেছে, মামা মামা মা এসেছে, মামা 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 এসেছে, বহুদিন পরে আমার মামা মা। এখন সারা রাত বাকি। এমন নিদ্রা দেবী এসছে গো মা। হ্যাঁ, কীর্তনে এসে ঘুমলেও কাজ আছে। হ্যাঁ, নেই? আচ্ছা, কীর্তন করতে গেলে ভিক্ষে ছাড়া হরিনাম যজ্ঞ হয়? না, হয় না তো। না। তা যারা কীর্তন, যে কোনোদিন কীর্তন শোনেনি, এখন তার কাছে গিয়ে বলছে, ও দাদা আমার গ্রামে কীর্তন করাবো, আমাদের দুটো ভিক্ষে দেবে? হ্যাঁ, ভিক্ষে ভিক্ষে। হ্যাঁ গো, শোনো না, ভিক্ষে দিলে আমরা যে কীর্তন করাবো অনেক পাপ তাপ ক্ষয় হয়ে যাবে, তোমারও হবে। কত দিচ্ছ? 2000? তুই কত ভালো গো। হ্যাঁ, তুই কত ভালো গো। বলছি তুমি যে 2000 টাকা দিলে তোমার চরণের ধুলো আমাদের কীর্তন আসরে পড়তে হবে। আমার অত টাইম নেই রে। টাইম নাই বললে হবে না দাদা। সময় নেই রে। না দাদা, তোমাকে যেতে হবে দাদা। তোমার হাতে ধরে বলছি, তোমার দুটো হাত ধরে বলছি। আচ্ছা ঠিক আছে, যাবে তো? চেষ্টা চেষ্টা নয়, যেতেই হবে। দিও জ্বালা। না, যেতেই হবে। যাবে তো? ঠিক ঠিক। ওমা, কীর্তন কটার সময় হবে আরম্ভ হবে বলেনি, সে আগে ভাগে চলে এসেছে, এসে খুঁটিতে হেলান দিয়ে ঘুমোচ্ছে। খুঁটিতে হেলান দিয়ে ঘুমিয়ে গেছে। ভক্তরা এলো তখনও ঘুমোচ্ছে, কীর্তনিয়া এলো তখনও ঘুমোচ্ছে, কীর্তন শুরু হলো তখনও ঘুমোচ্ছে, কীর্তন শেষ হয়ে গেল তখনও ঘুমোচ্ছে, ভক্তরা যে যারা বাড়ি চলে গেল তখনও ঘুমোচ্ছে। এবারে এই চটগুলো যারা গুরুবে তারা এসে দেখছে খুঁটিতে হেলান দিয়ে ঘুমোচ্ছে। আরে ও দাদা, আরে ও দাদা, আরে ও দাদা, যাও চলে যাও, যাও চলে যাও, যাও চলে যাও। ওমা, যখন কীর্তন শুনতে এসেছে যারা টাকা দিয়েছিল, 2000 টাকা দিয়েছিল, তারা দেখে বলছে, আসুন আসুন আসুন, বসুন বসুন। সে কি করেছে মা, আসুন বসুন এতে সে খুঁটিতে হেলান দিয়ে ঘুমিয়ে গেছে। তো কীর্তন শেষ হয়ে গেল তখনও ঘুমোচ্ছে। এবার যারা ওই চট গুড়িছে তারা দূর দূর করে তাড়ি দিল, যাও চলে যাও, যাও চলে যাও, যাও চলে যাও। সে ঘরে চলে এসে গিন্নিকে বলছে, গিন্নি, হ্যাঁ, গিন্নি, কি গো? ও গিন্নি, ঘুম আসছে না যে? কেন গো? শোনো, গিন্নি বলছো, শোনো, তুমি তো কীর্তন শুনতে গেছিলে, শুনতে গেছিলে তো?
কীর্তনে যেগুলো শুনেছো সেগুলো মনে মনে জপ করো, দেখবে ঘুম চলে আসবে। যেই বলেছে মনে মনে জপ করো, এবার মনে মনে জপ করছে, আসুন আসুন আসুন, বসুন বসুন, যাও চলে যাও, যাও চলে যাও, যাও চলে যাও। হ্যাঁ, আমার সেই সময় কি করেছে, তাদের ঘরে একটা চোর প্রবেশ করেছে। এ তো মনে মনে জপ করে যাচ্ছে, আসুন 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 আসুন, বসুন। চোরটা মনে করেছে বোধহয় আমাকে ডাকছে, এই বুঝি আমি ধরা পড়ে গেছি, ভয়ে কাঁপছে। বসুন বসুন বসুন, যাও চলে যাও, যাও চলে যাও, যাও চলে যাও। এই কে কে কে, এই কে তুই, কে তুই, কে তুই, কে তুই? আমি চোর। চোর? এখানে কি করতে এসেছিস? চুরি করতে এসে চুরি করতে কি করে ধরা পড়লি? আসুনে বসুন। আসুনে বসুনে, গিন্নিকে বলছে, গিন্নি কীর্তন শুনতে গিয়েও কাজ আছে, মানে ঘুমলেও কাজ আছে। হ্যাঁ, ঘুমলে কাজ নেই? प्रेम से बोलो राधा रानी की जय, मदन मोहनी की जय, गिरिधारी लाल की जय, प्रेम से बोलो राधे राधे। সুতবা মামনের কাছে কে যাচ্ছে? মা লক্ষ্মী। আর সুতবা মামা লক্ষ্মীকে দেখে বলছে, আমার মামা মামা মা এসেছে, মামা মামা মা এসেছে, আমার মামা মামা মা এসেছে, বহুদিন পরে আমার মামা মামা মা এসেছে, বহুদিন পরে আমার মামা মামা মা এসেছে। এই কি বলে ডাকলি? মা। আরেকবার বল, মা। আরেকবার বল, মা। যাকে মা বলছিস তাকে আবার বধূরূপে পেতে চাস? বলে, মা আমার মনের মধ্যে কোনো কুৎসিত কামনা বাসনা নেই, কিন্তু আমি তোমাকে স্ত্রী রূপে লাভ করতে চাই। আমার মনের মধ্যে কোনো কুৎসিত কামনা বাসনা নেই। তোকে আমি অভিশাপ দেব, মা হয়ে ছেলেকে অভিশাপ দেবে? আমি তোকে অভিশাপ দেব, যেদিন তুই আয়ন ঘোষ রূপে জন্ম নিবি, আমার তীব্র অভিশাপে তুই হবি নপুংসক, নপুংসক, নপুংসক। তোর পৌরসত্ব থাকবে না। মা তুমি আমাকে অভিশাপ দিলে আমার পৌরসত্ব থাকবে না। তুমি আমাকে একটা অভিশাপ দিলে, আমি তোমাকে দুটো অভিশাপ দেব। যেদিন তুমি রাধা রূপে জন্ম নেবে, আমার তীব্র অভিশাপে তোমাকে সবাই বলবে কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা। জগতে তোমাকে সবাই বলবে কৃষ্ণ কলঙ্কিনী রাধা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা। আর দ্বিতীয় অভিশাপ, তোমাকে জগতে কেউ মা বলে ডাকবে না। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে রাধারানীকে মা বলে না, এই একটা কারণ। এরকম অনেক কারণ আছে। দেখুন, কৃষ্ণের মা হলো যশোদা, রাধার মা হলো কৃতিকা। এখন সখীদিকে নিয়ে, কৃতিকা গাগরে নিয়ে, এই যে আমার ছেলেকে নিয়ে একটু তোর অন্য মেয়েকে দেখে আসি। কৃষ্ণের একটা নাম আছে ননিচোরা, ননি চুরি করে খেত না? বৃন্দাবনের ব্রজগোপীরা কৃষ্ণের নামে একটা নালিশ নিয়ে গেছিল যশোদার কাছে। এই যশোদা, তোর ছেলের জন্য কি বৃন্দাবনে বাস তুলে দেব? আমার ছেলে কি করেছে রে? তোর ছেলে ননি চুরি করে জানিস না? ওই বাচ্চা ছেলেটা কি করে ননি চুরি করে? এটা বাচ্চা না, এটা চৌ বাচ্চা। তো শিকার উপরে ভণ্ড তোলা থাকে রে। হ্যাঁ, ওই বাচ্চা ছেলেটা কি করে নাগাল পায়? কৃষ্ণের বন্ধু কতজন? কৃষ্ণের বন্ধু কতজন? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবাহু, মহাবাহু, সুবল, মহাবল, চিতিক কৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল, ফলায়ন্দ, গন্ধর্বা, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, কোকিল, উজ্জ্বল, গলবিক্ষু, কান্দি।
কতজন বন্ধু হলো মা? কে আর গুনেছে গো? 24 জন হয়নি? মনে নেই। আস্তে আস্তে বলবো। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবাহু, মহাবাহু, সুবল, মহাবল, চিতকৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল, ফলায়ন্দ, গন্ধর্ব, গন্ধর্বা, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, কোকিল, উজ্জ্বল, গলবৃক্ষ, কান্তি। মনে আছে? 24 জন হয়েছে। প্রধান বন্ধু ছিলেন শ্রীরাম, যে ঘোর কলিযুগে হয়েছে অবিরাম ঠাকুর। যশোদা, যশোদা, তোর ছেলের জন্য কি বৃন্দাবনে বাস তুলে দেব? আরে তুই কি করেছিস সেটা বল। তোর ছেলে নবনী চুরি করে। আগে প্রমাণ দে। প্রমাণ? হ্যাঁ। যেই বলেছে প্রমাণ, বৃন্দাবনের ব্রজগোপীরামা পাহারা বসিয়ে দিয়েছে। আর চতুরের চতুর যেই ঘরের ভেতর প্রবেশ করেছে, ওমা বৃন্দাবন ব্রজগোপীরা কি করেছে, যেই ঘরের ভেতর প্রবেশ করেছে শেকলটাকে তুলে দিয়েছে। মাকে ডাকছো, ওমা বল রে মা, বল। নন্দের বেটা ঢুকেছে। ঢুকেছে? হ্যাঁ, শিকল তুলেছিস? তুলে দিয়েছি। চল এবার ওর মায়ের কাছে। চল ওর মায়ের কাছে নিয়েছ। বড্ড বড় বড় কথা। হে যশোদা, তোর ছেলেকে আজকে হাতে নাতে ধরেছি। কোনটা আমার ছেলে রে? এই তো তোর ছেলে। এটা এই যে তোর ছেলে। এটা যদি আমার ছেলে হয়, এই যে তোর ছেলে। এটা হ্যাঁ, এটা যদি এই মাথায় ঘোমটা দিয়ে নিয়ে এসছি। এটা যদি আমার ছেলে হয়, আমারই ঘরের জানলা দিয়ে কি মারছে ওটা? জানলা দিয়ে কি মারছে কে? কাকে ধরে এনেছিস? ঘোমটাটা খুলে দেয়। আমার ঘোমটাটা খুলে দেখছে, তার দেওরের হাত ধরে দাঁড়িয়ে আছে। কৃষ্ণচন্দ্র উকি দিয়ে, জানলা দিয়ে উকি দিয়ে বলছে, এই গোপী, আজকে ধরেছি দেওরের হাত, এর পরে যেদিন ধরতে আসবি সেদিন ধরবো ভাসুরের হাত। কিরকম জেন্ডারের ছেলে, বুঝতে পারছো? আজকে দেখুন, এই তোমার অন্য মেয়েকে দেখতে এলাম। আয় এলি বস, দেখ জল টল খাতা দেখা। হ্যাঁ, ওমা চতুরের চতুর কৃষ্ণ কি করেছে, মায়ের কোল থেকে যে নামতে যাচ্ছে মা যশোমতী, এই একদম নামবি না, আবার নামে। যতবার তুলে ধরে কৃষ্ণ ততবার নামতে যায়। চতুরে চতুর মনে মনে ভাবছে মায়ের কোল থেকে নামলে তো এইভাবে হবে না। চতুরে চতুর কি করলো, ও গো মায়ের গলায় গজমতি দিল গো ছিড়িয়া, মায়ের গলায় গজমতি দিল গো ছিড়িয়া, মায়ের গলায় গজমতি দিল গো ছিড়িয়া, যশোদা কৃষ্ণকে তখন ভূমিতে নামিয়া, যশোদা কৃষ্ণকে তখন ভূমিতে নামিয়া, যশোদা কৃষ্ণকে তখন ভূমিতে নামিয়া, মায়ের মতি ছড়ে গেল, মায়ের মতি ছড়াই গেল, মায়ের মতি ছড়াই গেল, গজমতি মোহনমতি, মায়ের মতি ছড়াই গেল, গজমতি মোহনমতি, মায়ের মতি ছড়াই গেল, মায়ের মতি ছড়াই গেল, মায়ের মতি ছড়াই গেল, মায়ের মতি ছড়াই গেল। মায়ের লক্ষ্যমতি দিকে, ছেলে লক্ষ্য কোন দিকে? কি গো ও মা, মায়ের লক্ষ্যমতি দিকে, ছেলে লক্ষ্য কোন দিকে? হামাগুড়ি দিয়ে কৃষ্ণ চলে যায় যায় গো, চলে যায় 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 গো, হামাগুড়ি দিয়ে কৃষ্ণ রাধার বুকে হাত দিল, পরশমণির পরশে রাধা নয়ন মেলিল, একবার নয়ন মেলেছে দেখো রাই, নয়ন মিলেছে দেখো রাই, নয়ন মেলেছে দেখো রাই,
নয়ন মিলেছে দেখো রাই এসেছি তোমার প্রাণ কানায় নয়ন মিলেছে দেখো রাই এসেছি তোমার প্রাণ কানায় নয়ন মিলেছে দেখো রাই। যখনই নয়ন মিলিয়ে তাকিয়েছে, এই আমার ছেলেটা গেল কোথায়? ছেলেটা কোথায় গেল? আমার ছেলেটা গেল কোথায়? এই তোর ছেলে কি কোনো জাদু জানে? তোর ছেলেকে এবং আমার মেয়েকে যখন পেয়েছি এক আসনে বসে নবনী ভোজন করাবো। আচ্ছা মা, ভগবান শ্রীকৃষ্ণকে সেবা দিতে গেলে কি কি চাই? মায়েরা বলুন, কৃষ্ণকে সেবা দিতে গেলে কি কি চাই? তুলসী, দুর্বা, আর কি? দুর্বার জন্ম কোথা থেকে? যে মা 10 বছর 15 বছর বিয়ে হয়েছে, ছেলে মেয়ে হয়নি, দুর্বা তাদের কাজে লাগে। দুর্বা ঘাস 10 বছর 15 বছর বিয়ে হয়েছে, ছেলে মেয়ে হয়নি, একটা কাজ করলে কিন্তু তাদের হয়, সন্তান সন্ততি হয়। দুর্বা ঘাস অতি প্রয়োজনীয়। আধ কাপ দুর্বা ঘাসের রস, মনে থাকবে, আধ কাপ দুর্বা ঘাসের রস, তার সঙ্গে 4টে জিনিস মিশিয়ে খেলে সে মা গর্ভবতী হয়। 4টে জিনিস কি কি? 7টা গোলমরিচ, 7 আলো চাল, 1 চামচ আখের গুড়, 1 পোয়া দুধ। মনে থাকবে। কবে খেতে হবে পরে জেনে নেবে। স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। স্বামীর বামে ওহ স্বামীর বামে, স্বামীর বামে ওহ স্বামীর বামে, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। ফুল ধ্বনি শঙ্কর ধ্বনি জয় নর নারী গো, জয় নর নারী। ফুল ধ্বনি শঙ্কর ধ্বনি জয় নর নারী গো, জয় নর নারী। স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী, নবীন কিশোরী গো, নবীন শ্রী কিশোরী। গুরু শিবানাথ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি হরি বল, বল। हरि बोल। प्रेम से कही राधा रानी की जय, मदन मोहन की जय, गिरिधरी लाल की। प्रेम से कहिए श्री गुरु श्रीनाथ प्रेमानंदे हरि बोल।